নমস্কার বন্ধুরা, আমি তোমাদের রঞ্জিত স্যার বলছি। আজকে ইন্ডিয়ান নলেজ সিস্টেমের তোমাদের যে 1 নম্বরের যে এসিকিউ কোশ্চেনগুলো সেইগুলো নিয়ে আলোচনা করব। তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে ঋগ্বেদ থেকে আরম্ভ করে যে তোমাদের যে এসিকিউ কোশ্চেনগুলো আসে, আমি এমসিকিউগুলো দিয়ে দিয়েছিলাম। এসিকিউ কোশ্চেনগুলো তোমরা দেখবে যে এখানে যে শর্ট কোশ্চেনগুলো আছে রচনাকাল ধরে দেওয়া আছে, হ্যাঁ, সেইগুলো তোমরা যদি পড়ো এইগুলোই এসিকিউতে আসবে। সামবেদ, ঠিক আছে, তারপর হচ্ছে বৈদিক যুগের যে কাঠামো, বাদ্যযন্ত্র, ঠিক আছে, এবং এই পিডিএফের লাস্টের দিকে কিছু এমসিকিউ কোশ্চেনও দেওয়া আছে। সেইগুলো তোমরা যদি করো তোমাদের কিন্তু খুবই হেল্প হবে। তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে। এছাড়া অন্য যে ভিডিওগুলো আছে আমার ইন্ডিয়ান নলেজ সিস্টেমের উপরে, প্রথমের দিকের ভিডিওগুলো তোমাদের কিন্তু অনেক কাজে লাগবে, ঠিক আছে। আমার 15 বছর এক্সপিরিয়েন্সে পড়ানো এবং ইন্ডিয়ান নলেজ সিস্টেমে তোমরা দেখেছো আগেরবারে আমি যে নোটস দিয়েছি সেই নোটস এসছে, ঠিক আছে। দেখো দেবতা প্রাকৃতিক শক্তি কী ছিল সেই সময়, ঋগ বৈদিক যুগে ধর্ম কী ছিল, ধর্ম করার দার্শনিক অর্থ কী, সবই আমি দিয়ে দিয়েছি। এই কোশ্চেনগুলো করো, এই কোশ্চেনগুলো করলে তোমাদের আসবেই আসবে এবং তোমরা কিন্তু এটা কমন পাবে। তোমরা এইগুলো করো। এছাড়া আমি আরও কতগুলো ইন্ডিয়ান নলেজ সিস্টেমের উপরে ভিডিও দিয়েছি। কারোর যদি পিডিএফ লাগে আমাকে হোয়াটসঅ্যাপ করো। এই কোশ্চেনগুলো তোমরা করো। আত্মা কী, মায়া কী, ঠিক আছে, তোমাদের এসিকিউ কোশ্চেনে এইগুলো কাজে লাগবে, ঠিক আছে। বেদাঙ্গর যে ভাগগুলো, শিক্ষার ধ্বনি তত্ত্ব উচ্চারণগুলো, ঠিক আছে, তাৎপর্য কী, এইগুলো করো। কল্প কী, এবং দেখো ভিডিওর লাস্টে দেখো এমসিকিউ আমি কিছু কোশ্চেন দিয়ে দিয়েছি ফার্স্ট ও সেকেন্ড অধ্যায় থেকে। এইগুলো তোমরা করো, এইগুলো আসবে। এছাড়া তার সাথে সাথে তোমরা যেই আগের ভিডিওগুলো যেইগুলো পিডিএফগুলো আমি দিয়েছি হোয়াটসঅ্যাপে, সেইগুলো কিন্তু তোমরা করো। তোমরা কিন্তু কারোর বই আর লাগবে না, তাতেই পাস করে যাবে। কারোর যদি কোনো অসুবিধা থাকে সে আমাকে হোয়াটসঅ্যাপে জানাতে পারো, ঠিক আছে। দেখো এমসিকিউগুলো আমি দিয়ে দিয়েছি এখানে। এই এমসিকিউগুলো খুব ইম্পর্টেন্ট এমসিকিউ, ঠিক আছে। কোন বেদ চিকিৎসা ব্যবস্থার সাথে যুক্ত? অর্থবেদ। বেদকে শ্রুতি বলা হয়, শ্রুতি বলার কারণ কী, ঠিক আছে। এইগুলো দেখো, এইগুলো কিন্তু আসবেই আসবে এবং কারোর যদি কোনো অসুবিধা থাকে সে আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো।